আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। লক্ষ্মী এলো ঘরে, লক্ষ্মীর ভান্ডার কিভাবে বদলে দিচ্ছে নারীদের জীবন, ফুটে উঠল চিত্রনাট্যে। বাংলার বাড়ি গ্রামীণ দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু, জলপাইগুড়ি জেলা জুড়ে কর্মসূচির সূচনা। টাকা ন্যূনতম বেতন করার দাবিতে আশা কর্মীদের বিক্ষোভ, সরগরম শহর। এবার আসছে বিস্তারিত সংবাদে। লক্ষ্মী এলো ঘরে, লক্ষ্মীর ভান্ডার কিভাবে বদলে দিচ্ছে সাধারণ নারীদের জীবন তা তুলে ধরা হলো চিত্রনাট্যের মাধ্যমে। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধু আর্থিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গ্রাম বাংলার বহু মহিলার জীবনে স্বনির্ভরতার নতুন দিশা খুলে দিয়েছে। সেই বার্তাই তুলে ধরল তথ্যচিত্রমূলক এক বিশেষ সিনেমা। জলপাইগুড়ি জেলা পরিষদের হলে সিনেমা প্রদর্শনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক, জেলা পরিষদের সভাধিপতি সহ প্রশাসনের আধিকারিকরা। জেলা জুড়ে গ্রাম বাংলার বহু মহিলা এই প্রদর্শনীতে অংশ নেন। সিনেমাটিতে দেখানো হয় লক্ষ্মীর ভান্ডারের আর্থিক সহায়তা কিভাবে মহিলাদের দৈনন্দিন জীবনে আত্মসম্মান, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর আর্থিক স্বাধীনতা এনে দিয়েছে। অনেকের কাছে শুধুমাত্র মাসিক টাকার অঙ্ক নয় এটি, বরং নিজের পায়ে দাঁড়ানোর এক গুরুত্বপূর্ণ অবলম্বন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্য সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্যই হল মহিলাদের স্বনির্ভর করে তোলা এবং তাদের সামাজিক আর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা। এই ধরনের সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে গ্রামাঞ্চলের আরও বেশি মহিলা নিজেদের ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে আসবেন বলেই আশা। পাবলিক আছে তাদেরকে এই যে সিনেমার মাধ্যমে আমাদের গভর্নমেন্টের অনেকগুলো জনমুখী প্রকল্প আছে, তাদেরকে ভালোভাবে কি ওরা কীভাবে অনেক লোক ইগনোরেন্ট থাকে, ওরা জানে না কি আমাদের গভর্নমেন্টে কী কী স্কিমগুলো আছে, রূপশ্রী আছে, কন্যাশ্রী আছে, সবুজ-সাথী আছে, বাংলার বাড়ি আছে, ওই সবগুলোকে কীভাবে ওরা উপভোগ করতে পারে, এটাই একটু সিনেমার মাধ্যমে পাবলিকের কাছে পৌঁছে জানার জন্য একটা ছোট্ট প্রয়াস আছে, ওটাই এখান থেকে দেখানো। সিনেমা এটা আমাদের রাজ্য সরকারের যে যতগুলো প্রকল্প আছে সেই প্রকল্প কেমন করে একটা নারী সে লক্ষ্মী এলো ঘরে, সে ঘরে মহিলাটাকে লক্ষ্মীর আকারে ধরা হয়েছে এবং সে বাড়িতে এলে, ঘরে এলে তার যে সংসারের যাবতীয় সে নিজেও স্বনির্ভর হতে পারবে এবং সাথে পরিবার পরিজনকেও সে চালাতে পারবে। এই যে একটা মহান শক্তি, এই শক্তিটাই এই লক্ষ্মী এলো ঘরে দেখানো হয়েছে। অমিত বণিকের রিপোর্ট। দ্বিতীয় ধাপে বাংলার বাড়ি প্রকল্পের কাজ শুরু হলো জলপাইগুড়ি জেলা জুড়ে। বুধবার সদর ব্লকের বেডুবাড়ি হাই স্কুলের মাঠে সরকারিভাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন জেলা শাসক শামা পারভিন সহ প্রশাসনের আধিকারিকরা। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে খারিজা বেডুবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপভোক্তাদের হাতে বাংলার বাড়ি প্রকল্পের চেক তুলে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে বাংলার বাড়ি প্রকল্পের 32 লক্ষের বেশি পরিবারকে দেওয়া হচ্ছে। এর জন্য মোট খরচ হচ্ছে 38,400 কোটি টাকা। জলপাইগুড়ি জেলায় প্রথম ধাপে 32,357 জনকে বাড়ি দেওয়া হয়। নতুন করে 33,420 জনকে বাড়ি দেওয়া হবে বলে দাবি জেলা প্রশাসনের। এর জন্য মোট খরচ হচ্ছে 420 কোটি টাকা। জেলার 80টি গ্রাম পঞ্চায়েতের এই প্রকল্পের মাধ্যমে বাড়ি দেওয়া হবে। 89টি জায়গায় অনুষ্ঠান হচ্ছে। বাংলার বাড়ির পাশাপাশি 1,127টি পরিবারকে জমির পাট্টা প্রদান ও কৃষি দফতরের মাধ্যমে কৃষকদের শস্য যোজনার মাধ্যমে 14,000 আবেদনে 4 কোটি টাকা দেওয়া হচ্ছে বলে খবর। আমাদের ফেজ 1-এ 32,397 বাড়িগুলো দেওয়া হয়েছিল। আজকে এখান থেকে আমাদের ফেজ 2-তে দেওয়া হলো। ফেজ 2-তে আমাদের 35,048 বাংলার বাড়ি দেওয়া হয়েছে, যার মোট অ্যামাউন্ট আছে 420 কোটি।
আজকে কোন জায়গায় এই প্রোগ্রামটি হচ্ছে ম্যাডাম? আজকে এই প্রোগ্রাম আমাদের সদর ব্লকে খারিজা বেরুবাড়ি যে হাই স্কুলের মাঠ আছে এখান থেকে প্রোগ্রাম করা হয়েছে। এখানে আমরা আজকে খারিজা বেরুবাড়ি যেটা জিপি আছে ওদের বেনিফিশিয়ারিকে ডেকে এখানে আমরা ডিস্ট্রিক্টাল প্রোগ্রাম করছি। এছাড়াও কিন্তু আমাদের যতগুলো জিপি আছে, আমাদের 80খানা জিপি আছে, প্রত্যেক জিপিতে ওদের বেনিফিশিয়ারি নিয়ে ওখানে এইরকমই যেরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরকমই বড় করে আমরা প্রোগ্রাম করেছি, অ্যাওয়ারনেস করেছি। ওখানে আমাদের প্রত্যেক ব্লক হেডকোয়ার্টারও হচ্ছে ডিস্ট্রিক্ট, এই সব মিলে আমাদের 89 ভেন্যুতে প্রোগ্রাম করা হয়েছে। আচ্ছা, এছাড়া আপনাদেরকে বলে দিই আমাদের যে বাংলার বাড়ি ছাড়ায় আমাদের কিন্তু পাট্টা ডিস্ট্রিবিউশন প্রোগ্রামও হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টেও অনেকগুলো যেটা বেনিফিট আছে ওটাও দেওয়া হয়েছে। আমাদের পাট্টা আছে 1127 পাট্টা দেওয়া হয়েছে। আর আমাদের এগ্রিকালচার মধ্যে আমাদের দেওয়া হয়েছে 6খানা আমাদের সিএসসি আছে, 22খানা আমাদের এফবিএম আছে। আর আমাদের যে ওয়ান টাইম যেটা অ্যাসিস্ট্যান্স হয় ওটা 728 করে আছে। এছাড়া বাংলার শস্য বিমা যোজনার মধ্যে আমাদের যতগুলো চাষিদের যেটা লস হয়েছিল ওদেরকে অ্যাজ আ ক্লেম 14,000 ফার্মার্স আছে, তাদেরকে আমরা এখান থেকে 4 কোটি থেকে বেশি টাকা অ্যাজ আ ক্লেম আর এখান থেকে ডিপিটির মাধ্যমে দেওয়া হয়েছে। ঘুঘুভাঙার বৈরাগী পাড়ার বাসিন্দা রুমা রায় সরকার বলেন, বাড়ি বানানোর 60,000 টাকার চেক হাতে পেলেন। কি পেলেন আজকে? বাংলার বাড়ি পেলাম। হ্যাঁ, এতদিন কি সমস্যা ছিল আপনার? আমাদের আগে ভাঙা বাড়ি ঘর ছিল, এখন মানে ঘর পেলাম, ভালো লাগতেছে, আনন্দ পাচ্ছি। আজকে কি চেক পেলেন? হ্যাঁ পেলাম। কত টাকা চেক পেলেন? 60,000। এরপরে আবার কত দেওয়া হবে? 60। কেমন কি জানাবেন এই যে আপনি যে বাড়ি এতদিন এত কষ্ট করেছিলেন, কি বলবেন? নমস্কার জানাবো, ধন্যবাদ জানাবো। কাকে জানাবেন? মমতা দিদিকে, রাজ্য সরকারকে। রাজ্য জুড়ে চলছে বাংলার বাড়ি আবাসন প্রকল্প, যার লক্ষ্য রাজ্যের গৃহহীন ও কাঁচা ঘরে বসবাসকারী দরিদ্র পরিবারগুলিকে পাকা বাড়ি দেওয়া। সেই অনুযায়ী চলছে কাজ। এবার বাংলার বাড়ি গ্রামীণ দ্বিতীয় পর্যায়ের বাড়ি পাচ্ছেন জলপাইগুড়ি জেলার 35,048 জন উপভোক্তা। এরই মধ্যে রাজগঞ্জ ব্লকে আছেন 4,241 জন। বুধবার রাজগঞ্জের বিডিও অফিসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপভোক্তার হাতে অনুমোদন পত্রের নথি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, বিডিও সৌরভ কান্তি মণ্ডল, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার। এদিন এক ট্যাবলোর উদ্বোধন হয়, যার উদ্বোধন করেন বিধায়ক খগেশ্বর রায়। যে বাংলার বাড়ি গ্রামীণ তার দ্বিতীয় যে পর্ব, সেই পর্বের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার ওনার হাত দিয়ে। ওনারই ঐকান্তিক প্রচেষ্টায়, ওনারই কল্পনাপ্রসূত এই আমাদের স্বপ্নের প্রকল্প একটা। সাধারণ ঘরের গরিব মানুষ যাদের বাড়ির মাথার ছাদ ছিল না, রাতে আশঙ্কা নিয়ে ঘুমোতে যেতে হতো, আজকে পাকা বাড়ি তাদের হয়ে যাবে। প্রথম পর্বে অনেকেই পাকা বাড়ি পেয়েছেন, আমাদের প্রায় 4,000 বেনিফিশিয়ারি বাড়ি করে দেওয়া হয়েছে প্রথম পর্বে। দ্বিতীয় পর্বেও 4,241 জন আমাদের বাড়ি পাচ্ছেন। আজকেই একযোগে সন্ধ্যাবেলায় সবার টাকা ঢুকে যাবে, আমাদের অলরেডি বিল প্লেস করা হয়ে গেছে। এটা খুব আনন্দের দিন যে সাধারণ মানুষ যারা দুস্থ গরিব যারা রয়েছেন তাদের বাড়িতে মাথার উপরে ছাদ হবে, সেটা উন্নয়নের একটা কাঙ্ক্ষিত লক্ষ্য বলা যেতে পারে। যেটা আমাদের আমরা সেই যে পর্বটা সেটাকে আমরা আবাহন করেছি আজকে আনুষ্ঠানিক সূচনার মাধ্যমে। ব্লক লেভেল প্রোগ্রাম আমাদের আজকে হয়েছে, আর গ্রাম পঞ্চায়েত লেভেলেও আমাদের প্রোগ্রাম হচ্ছে, সেখানেও বেনিফিশিয়ারিরা আসছেন এবং একই রকমভাবে তাদেরকে শংসাপত্র এবং শুভেচ্ছা বার্তা, স্যাংশন লেটার, সেগুলো সব আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সারা রাজ্য জুড়ে 20 লক্ষ বেনিফিশিয়ারিকে বাংলার বাড়ি 1,20,000 টাকা করে আজকে প্রদান করা হচ্ছে। তেমনি আজকে রাজগঞ্জ ব্লকে 4,241 জনকে কিছুক্ষণ আগে আমরা তাদেরকে দেওয়া হলো, তারাও আজকে প্রথম কিস্তির টাকা পাচ্ছে। সত্যি আমরা ধন্যবাদ জানাই রাজগঞ্জবাসী হিসেবে তথা রাজগঞ্জের বিধায়ক হিসেবে যে মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যে সাধারণ গরিব মানুষের চিন্তা করে, আমি তো অবাক হয়ে যাই। অ্যাট এ টাইম সারা পশ্চিমবাংলায় 20 লক্ষ লোককে টাকা দিচ্ছে, 1,20,000 টাকা করে টাকা, এবং রাজগঞ্জ ব্লকেও টাকা দিচ্ছে। সত্যি আমি যেটা দেখেছি
আমি চতুর্থবারের জন্য বিধায়ক হয়েছি। প্রথমবার যখন বিধায়ক হলাম তখন সিপিএম এর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তারপরে 2011, 2016, 2021 আমাদের মহামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মুখে যা বলে বাস্তবে তা রূপায়িত করে। পিনাকি শীলের রিপোর্ট। একাধিক দাবি দাওয়া নিয়ে আবার আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটি। বুধবার শহরে মিছিল করে জেলা শাসক দফতরের সামনে বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা মোট 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে। বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। যদিও বিশাল পুলিশ বাহিনী আশা কর্মীদের ব্যারিকেড দিয়ে জেলা শাসক দফতরের মূল গেটে আটকে দিয়েছেন। 21শে জানুয়ারি কলকাতায় কর্মীরা দাবি তুলে আন্দোলন শুরু করেন। অভিযোগ, রাজ্যের পুলিশ আশা কর্মীদের হেনস্থা করেছে। এর জেরে অনেক আশা কর্মী জখম হন। 23শে ডিসেম্বর থেকে আশা কর্মীরা কর্মবিরতিতে রয়েছেন। প্রতি বুধবার আন্দোলন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই দিন পূর্বে ঘোষিত আন্দোলনে সামিল হন আশা কর্মীরা। তাদের দাবি, ন্যূনতম 15,000 টাকা প্রতি মাসে বেতন দিতে হবে। কর্মরত আশাকর্মীর মৃত্যু হলে পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। বকেয়া সমস্ত ইনসেনটিভ, 1 বছরের পিএলআই বকেয়া টাকা প্রদান করতে হবে। মোবাইল রিচার্জের সম্পূর্ণ টাকা দিতে হবে। আশাকর্মীদের স্থায়ীকরণ করে সরকারি ছুটির দিনে ছুটি ঘোষণা করা সহ একাধিক দাবিতে এদিনের আন্দোলন জানালেন রাজ্য কমিটির উপদেষ্টা তথা ময়নাগুড়ি ব্লকের সম্পাদিকা বাণী বোস। তিনি বলেন, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন শুরু হবে। 23শে ডিসেম্বর থেকে যে লাগাতার কর্মবিরতি চলছে, আমরা প্রত্যেকটা বুধবার করে আমরা একটা কর্মসূচি নিয়েছি। আজকে একটা বুধবার 28শে জানুয়ারি, এটা হচ্ছে আমাদের আজকের কর্মসূচি। তার সাথে 21শে জানুয়ারি যে আমাদের কলকাতায় গিয়েছিলাম, আমরা আমাদের মিশন ডিরেক্টর আমাদের ডেকেছিল, ডেকে নিয়ে যে আমাদেরকে এত হয়রানি এবং এই পুলিশের অত্যাচার আমাদের প্রতি যে করেছে তার সমস্ত কিছু, এবং আমাদের জলপাইগুড়ি জেলার অনেক মেয়েরা সেখানে আমরা হেনস্থা হয়েছি, আমাদের প্রতি নির্মম অত্যাচার করেছে। আজকে ডেপুটেশনের কারণ হচ্ছে আমরা যে কর্মবিরতিতে গেছি, আমরা ডিএম ম্যাডামকে এর আগেও জানিয়েছিলাম, কিন্তু আজকে আমরা দ্বিতীয়বার আবার এসছি যে আমাদের দাবিগুলো জেনে তিনি আমাদের দাবি হচ্ছে আমাদের ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে। যে সমস্ত স্বাস্থ্যকর্মী আশাকর্মীরা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদেরকে 5 লক্ষ টাকা দিতে হবে। তারপরে আমাদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস করতে হবে। আর হচ্ছে আমাদের যেখানে সেখানে ডিউটি দেওয়া আমাদের চলবে না। আর যখন তখন যে আমাদের একটা হয়রানি করে, সেই হয়রানিটাকে বন্ধ করতে হবে এবং আমাদের স্থায়ীকরণ করতে হবে। আর সমস্ত এই ব্লকের আমাদের বিএমওই, সিএমওই এবং এরা আমাদের দফায় দফায় একটা হুমকি দিয়ে যায় যে আমাদের শোকজ করে এই সমস্ত কিছু আমাদেরকে বন্ধ করতে হবে। কত দফা দাবি রয়েছে আপনাদের? আমাদের 8 দফা দাবিতে আমাদের মূল দাবি হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি, সেটা 15,000 টাকা বেতন দিতে হবে। পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় 400 মিটার রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস হলো। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে জলপাইগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের ইন্দিরা গান্ধী কলোনির নিজ মাঠ এলাকার বাসিন্দাদের। বৃহস্পতিবার 400 মিটার রাস্তার শিলান্যাস করলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। রাস্তা নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে 13,85,000 টাকা। এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র একটি এলাকা নয়, গোটা জলপাইগুড়ি শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জোর দেওয়া হয়েছে। পুরসভা সূত্রে জানা গেছে, পথশ্রী প্রকল্পের আওতায় শহর জুড়ে মোট 14,33 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 21 কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। এর ফলে বহু ওয়ার্ডে দীর্ঘদিনের রাস্তার সমস্যা মিটবে বলে আশা করা হচ্ছে। এদিনের শিলান্যাস কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা, অন্যান্য কাউন্সিলর ও পুরসভার আধিকারিকরা এবং এলাকার বিশিষ্ট জনেরা। শিলান্যাস হতেই এলাকাবাসীদের মধ্যে আনন্দ ও উৎসাহ চোখে পড়ে। স্থানীয় বাসিন্দা মালা রায় ও ঝুনু মণ্ডল জানান, বর্ষাকালে রাস্তায় জল জমে কাদা হয়ে যেত, ফলে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। দুটো রাস্তা পথশ্রী প্রকল্পে দুটো উদ্বোধন হলো। একটা উদ্বোধন হলো 8 নম্বর ওয়ার্ডে, যেটা হচ্ছে আপনার 1,41 লাখ টাকা খরচে 43 লাখ টাকা খরচা করে বিভান ব্লকের রাস্তা। আর এখানে হচ্ছে 1 নম্বর ওয়ার্ডে আমরা উদ্বোধন করলাম 400 মিটারের রাস্তা, যেটা হচ্ছে 13,85,000 টাকা খরচা করে। এখানেও আপনার সিমেন্টের রাস্তা হবে এবং পাশে প্রাচীর হবে। সারা জলপাইগুড়িতে আমরা 21 কিলোমিটার রাস্তা করছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আশীর্বাদে জলপাইগুড়ি পৌরসভা 21 কিলোমিটার রাস্তা সারা শহরে করছে 14 কোটি 33 লক্ষ টাকা খরচা করে। এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। এবং জলপাইগুড়ি পৌরসভা আপনাকে বলছি বিধানসভা নির্বাচনের আগে সমস্ত পথশ্রীর কাজ এবং আমাদের পাড়া আমাদের সমাধানে 10 কোটি 18 লক্ষ টাকা খরচা করে 103টা বুথে প্রতি বুথে 10 লাখ টাকার কাজ করছে, সমস্ত কাজ সম্পন্ন করবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবজি ব্যবসায়ীর পরিচয় দিয়ে মাদক ব্যবসা, মিলল বেসরকারি হোটেল থেকে মাদক বিক্রির চক্রের হদিশ, মাদক দ্রব্য সহ আটক 5। জানা যায়, সবজি ব্যবসায়ীর পরিচয় দিয়ে বেশ কয়েকদিন ধরে ধূপগুড়ি শহরের চৌপথির এক বেসরকারি হোটেলে ছিলেন 5 যুবক। সবজি ব্যবসার আড়ালে বড়সড় নেশা চক্রের আসর বসান তারা। সূত্রের খবর, ধূপগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায় ব্রাউন সুগার সাপ্লাই দিতেই আটঘাট বেঁধে আস্তানা গড়েন তারা। গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ 5 জনকে আটক করে ধূপগুড়ি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ওই হোটেলে অভিযান চালায় ধূপগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। তল্লাশি চালিয়ে ধৃতদের থেকে বিপুল পরিমাণে ব্রাউন সুগার বাজেয়াপ্ত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মহকুমা পুলিশ আধিকারিক গেলসেন লেপচা, আইসি অনিন্দ ভট্টাচার্য। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সকলেই আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বাসিন্দা। কয়েকদিন ধরে ধূপগুড়ির রেগুলেটেড মার্কেটের পাইকারি সবজি বিক্রির আড়ালে মাদক দ্রব্যের ব্যবসা করছিল তারা। পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিপুল পরিমাণে ব্রাউন সুগার বাজেয়াপ্ত হয়। 5 জনকে আটক করে ধূপগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়, এমনটাই খবর সামনে এসেছে। ব্রাউন সুগার লাইক সাবস্টেন্স পাওয়া গেছে, কিন্তু ফার্দার ইনভেস্টিগেশন ওটা করে দেখা যাবে যে কি আছে, এক্স্যাক্টলি কি আইটেম রয়েছে। স্যার, কতজনকে গ্রেপ্তার করেছেন এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত 5 জনকে ডিটেন করা হয়েছে, 5 জন আছে টোটাল। এই 5 জন কোথায় ছিল? এরাই হোটেলের এখানেই ছিল, এখান থেকে ওদেরকে ডিটেন করা হয়েছে। যেটা উদ্ধার করা হয়েছে মোটামুটি তার বাজার মূল্য কত আছে সেটা তো ফার্দার ইনভেস্টিগেশন করেই জানা যাবে, এখন এটা বলা। ধীমান রায়ের রিপোর্ট। চলছে আমরুত প্রকল্পের কাজ, ধুলোয় অতিষ্ঠ জলপাইগুড়ি, নাকাল সাধারণ মানুষ। শহর জুড়ে ধুলোর দাপটে চরম ভোগান্তিতে পড়েছেন জলপাইগুড়ির সাধারণ মানুষ। দিনের বেলায় রোদ উঠলেই ধুলোয় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট। পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন সবাই পড়েছে চরম সমস্যায়। নাকমুখ ঢেকে চলাচল করতে বাধ্য হচ্ছেন পথচারীরা। জানা গেছে, জলপাইগুড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘদিন ধরে পাইপলাইন বসানোর কাজ চলছে। কাজ শেষ হলেও রাস্তার সঠিক সংস্কার না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে ব্যস্ত কদমতলা, বোয়ালমারি রেলওয়ে লেভেল ক্রসিং সংলগ্ন এলাকায় ধুলোর প্রকোপ সব থেকে বেশি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনে ধুলো আর রাতে বালি ভর্তি ডাম্পার ও ট্রাকের দাপটে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। এর ফলে শ্বাসকষ্ট, চোখ জ্বালা, কাশি সহ নানান শারীরিক সমস্যায় ভুগছেন শিশু ও বয়স্করা। স্কুল পড়ুয়া শিশুদের ক্ষেত্রেও বাড়ছে অসুস্থতার আশঙ্কা। কিছুটা হলেও কি বলবেন এটা নিয়ে? না, একটা কাজ করতে গেলে একটা তো অসুবিধা আমাদের ফেস করতেই হবে, সে ব্যাপারে আমার তো কোনো অবজেকশন নেই, এবং যতটা সম্ভব কমানো বা জলের একটা ব্যবস্থা আমি দেখতেও পাচ্ছি দুই দিকে, সেভাবে ধুলার খুব বেশি প্রকোপ আমি দেখতে পাচ্ছি না। আরও কি করা উচিত মনে হয় আপনার? আমার মতে কাজটা চটজলদি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা। তো ধুলার একটা পরিবেশ, ধুলার পরিবেশ তৈরি হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, রাস্তাটার মিডল দিয়ে যাচ্ছে, পাইপগুলো যাচ্ছে, যার জন্য হয়তো অসম্ভব রকমের টোটো থাকার জন্য হচ্ছে, যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে, এটা একটা প্রবলেম আছে সামনে প্রচণ্ড। কেন ওটা তো বলতে পারলাম না। হ্যাঁ, সমস্যা হচ্ছে কি? হ্যাঁ, সমস্যা হচ্ছে এই বাচ্চা কাচ্চা নিয়ে যেতে
হ্যাঁ সমস্যা হচ্ছে ওদের এই ধুলার মধ্যে কেমন করে নিয়ে যাবো বাচ্চাদের হ্যাঁ অফকোর্স এটা তো মানে শহরের মেইন জায়গা। বাচ্চা নিয়ে যাবেন না ওইদিকে? না যাওয়ার তো ইচ্ছা নেই এখন, এই ধুলার মধ্যে আর যাবো না। কি করা উচিত বা কি দরকার বা কি পরিকল্পনা নেওয়া উচিত? কমসে কম কাজের হলে পরে জলটা স্প্রে করা উচিত, জলটা স্প্রে করলে পরে ধুলাটা হতো না, তাহলে একটু মানে ধুলাটা কম হতো। শীতকালে কুয়াশা নেই, কিন্তু ধুলার কুয়াশা। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নিয়মিত জল ছিটানোর ব্যবস্থা করা হয়েছে এবং পাইপলাইন বসানোর পর রাস্তা সংস্কারের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাস্তবে তার সুফল এখনও স্পষ্ট নয় বলেই দাবি বাসিন্দাদের। চেয়ারম্যান বলেন, মানুষের উন্নয়নের জন্য কিছু সময়ের জন্য অসুবিধা হচ্ছে, খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে। না দেখুন, আমি তো প্রথম দিন থেকেই বলে আসছি যে ধরুন কেউ যদি বাড়ি তৈরি করে, সে বাড়ি তৈরি করতে গেলেও তো ধুলো উঠবে। এত বড় একটা কর্মযজ্ঞ যেখানে আপনার 150 কোটি টাকার প্রকল্পের মানুষ জল পেতে চলেছে এবং 15ই ফেব্রুয়ারি থেকে জল পান করবেন। এই যে পাইপলাইনগুলো বসছে সেগুলো যেখানে কাটা হচ্ছে পরের দিনই কিন্তু বেড মেটেরিয়ালস দিয়ে আমরা প্রাথমিক মেরামতি করে দিচ্ছি এবং তারপরে তাদের সাথে একটু ধুলো উঠবেই এবং জলও দিচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা টার্গেট রেখেছি 31শে জানুয়ারি, যেমন আগে 31শে ডিসেম্বর আমরা 3টা হাই রাইজ রিজার্ভারে তিস্তার পরিশ্রুত পানীয় জল পাঠিয়েছিলাম। আমরা 31শে জানুয়ারি আরও 5টা হাই রাইজ রিজার্ভার, মাদ্রাসা, আনন্দপাড়া, কদমতলা, তারপর হচ্ছে পান্ডাপাড়া এবং 11 নম্বর ওয়ার্ডে ক্যানেল পার্ক এবং পিডি কলেজের পিছনে, এখানেও হাই রাইজ রিজার্ভারগুলো তিস্তার পরিশ্রুত পানীয় জল পাঠিয়ে দেবো। তারপরে 15 দিন আরও ট্রায়াল চলে, 15ই ফেব্রুয়ারি থেকে পান করবেন এবং তারপরে এই রাস্তাগুলোকে আমরা একই সাথে সংস্কারের কাজ শুরু করে দেব। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শ্রম কোড বাতিল সহ একাধিক দাবিতে 12ই ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের পাশাপাশি রাজ্য জুড়ে শিল্প ধর্মঘটের সমর্থনে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে পথসভা অনুষ্ঠিত হল। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন ফেডারেশনের যৌথ মঞ্চের উদ্যোগে এই সভার আয়োজন হয়। সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা ধ্রুবজ্যোতি গাঙ্গুলি, গোবিন্দ রায়, প্রদীপ গোস্বামী, কমল কৃষ্ণ ব্যানার্জি, জীবন সরকার, প্রকাশ রায়, কান্তি রাভা প্রমুখ। সভামঞ্চে সভাপতিত্ব করেন ব্যাংক কর্মচারী আন্দোলনের নেতা মৃণাল রায়। সভায় বক্তারা শ্রম কোড বাতিল, বিমা বিল এবং পারমাণবিক বিল প্রত্যাহার, 100 দিনের কাজের প্রকল্পের নামের পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবি তোলেন। পাশাপাশি এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করার দাবিও জানানো হয়। শ্রমিক নেতা ধ্রুবজ্যোতি গাঙ্গুলি বলেন, 12ই ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে সাধারণ ধর্মঘট পালিত হবে। তিনি সকলকে এই শিল্প ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী 12ই ফেব্রুয়ারি সারা ভারতবর্ষের বিএমএস বাদ দিয়ে সবকটি ট্রেড ইউনিয়ন সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে পরীক্ষা থাকার জন্য শিল্প ধর্মঘট, সেই শিল্প ধর্মঘটের সমর্থনে সমস্ত ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে আজকে পথসভা হচ্ছে। কেন্দ্রীয় সরকার যে শ্রম কোড এনেছে, শ্রমিক বিরোধী শ্রম কোড, মালিকের পক্ষের শ্রম কোড, তার বিরোধিতা করার জন্য এবং যেভাবে গত শীতকালীন অধিবেশনে বিভিন্ন আইন গণতন্ত্রকে নস্যাৎ করে দ্রুততার সাথে তারা পাশ করিয়েছেন, এই সমস্ত কিছুর প্রতিবাদে, জনবিরোধী পদক্ষেপগুলোর প্রতিবাদে এবং শ্রম কোডের বিরুদ্ধে আমাদের 12ই ফেব্রুয়ারি ধর্মঘট, সেই ধর্মঘটের সমর্থনে পথসভা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ফের চাষের জমিতে চারপেয়ের হানা, লন্ডভন্ড একাধিক জমি, আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। লোকালয়ে হাতির অবাধ বিচরণ, চাষের জমিতে হানা দিয়ে ফসল নষ্ট, প্রায় এই সমস্ত ঘটনা নজর কাড়ে আমজনতার। এবার আলুর জমিতে হাতির হানায় তছনছ বিঘার পর বিঘা আলু ক্ষেত। বুধবার ভোররাত্রে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মুরগিভিটা গ্রামে হানা দেয় জোড়া হাতি। পাশেই বৈকুণ্ঠপুরের জঙ্গল। রাত 2:30 নাগাদ হাতির ডাক, সেই সঙ্গে বন দপ্তরের সাইরেনের শব্দে ঘুম ভাঙে বাসিন্দাদের। ঘর থেকে বেরিয়ে তারা দেখেন গ্রাম জুড়ে ছুটাছুটি করছে দুটো হাতি। হাতির হানায় নিকুঞ্জ দাসের আলু ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। বনকর্মীরা ভোরের দিকে তাদেরকে তাড়া করে গ্রাম ছাড়া করে। আলু এবং ভুট্টার লোভে হাতি দুটি গ্রামে ঢুকেছিল বলে অনুমান। বন দপ্তরের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। কবে আসছে? কালকে রাত্রে
আসার পরে কি করছেন? আর আসার পরে তো খায়া ব্যাগ ধ্বংস করে ফেলছে। কিসের ক্ষেত আপনার? আলু ক্ষেত আমি লিসে নিছি, লোন লইয়া নিলাম। কত বিঘা চাষ করছেন আপনি? আমি চাষ করছি এখানে 102 বিঘা। আচ্ছা, কতটা ক্ষতি হয়েছে আপনার? 5-7 কাঠা আলু। কি করবেন এখন তাহলে, এতটা ক্ষতি হলো? অনেক যদি কিছু দেয় সরকার, সরকারের কাছে আবেদন জানাবেন? হ্যাঁ। আচ্ছা, সকাল রাত্রে 2টা-2:30টার দিকে সব ফরেস্ট ডিপার্টমেন্ট এবং হাতির চিৎকার শুনে আমরা সবাই উঠছি। তো দেখি 2টা হাতি আসছে। তো হাতি ফরেস্ট ডিপার্টমেন্ট এবং পুলিশ প্রশাসন ছিল, তারা আস্তে আস্তে তাড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা এসে সকালবেলা এসে দেখি আমাদের আমার জমির পাশেই আলু খেতে, নিকুঞ্জবাবুর আলু খেতে পুরো একদম তছনছ করে দিয়েছে। প্রচুর আলুর ক্ষতি হয়েছে। ভদ্রলোক লোন করে আলু চাষ করছে, তো প্রচণ্ড ক্ষতি। একটা আবেদন যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যদি ওনাকে কিছু সাহায্য করা হয়, এই জন্য আবেদন রাখছি, যাতে গরিব মানুষটা একটু হেল্প হয়। এবছর মাঠে প্রচুর চাষ হয়েছে, আলু চাষ, ভুট্টা চাষ প্রচুর হয়েছে। পাশে আবার আমরা কিছু ভুট্টা চাষ করেছি। আমরা মান্ডির থেকে ভুট্টার বীজ দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা এখানে ভুট্টা চাষও কিছু করেছি। কিন্তু যদি এরকম প্রতি রাত্রে হাতির আক্রমণ হয়, তো আমরা তো গরিব মানুষরা এখানে চাষাবাদ করে খেতে পারবে না। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। লক্ষ্মী এলো ঘরে, লক্ষ্মীর ভান্ডার কিভাবে বদলে দিচ্ছে নারীদের জীবন, ফুটে উঠল চিত্রনাট্যে। বাংলার বাড়ি গ্রামীণ দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু, জলপাইগুড়ি জেলা জুড়ে কর্মসূচির সূচনা। 15,000 টাকা ন্যূনতম বেতন করার দাবিতে আশা কর্মীদের বিক্ষোভ, সরগরম শহর। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।